উমরা করতে গিয়ে লাপাত্তা 1000-এর বেশি বাংলাদেশি। এর মধ্যে দেশি বিদেশি দুটি প্রতিষ্ঠান থেকে 568 জন উমরা করতে গিয়ে আর দেশে ফেরেননি বলে অভিযোগ করেছে সৌদি উমরা কোম্পানি। এতে ভাবমূর্তির সংকটে পড়তে পারে বাংলাদেশ। অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইজিপি। মক্কা থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। 6 জুনের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে উমরা যাত্রীদের প্রতি নির্দেশনা দিয়েছে দেশটির সরকার। গত কয়েক মাসে উমরা পালন করতে গিয়ে 1000-এরও বেশি বাংলাদেশি পলাতক রয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে 530 জনকে আল হুসাম নামের সৌদি একটি উমরা কোম্পানির মাধ্যমে গিয়েছিলেন। দুবাই ভিত্তিক ইজিগো ট্রাভেল এজেন্সি তাদের পাঠিয়েছিল। অন্যদিকে রায়ান আল হুদা উমরা কোম্পানির মাধ্যমে 38 জনকে পাঠিয়েছিল কক্সবাজার ভিত্তিক গ্রিন ভিলেজ ট্রাভেল এজেন্সি। মক্কায় বাংলাদেশ হজ মিশনকে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে লিখিত অভিযোগ করে রায়ান আল হুদা উমরা কোম্পানি। এসব কারণে উল্লিখিত দুটি কোম্পানি সৌদি সরকার কর্তৃক কালো তালিকাভুক্ত হয়েছে। গুনতে হয়েছে বিশাল অঙ্কের জরিমানা। আমাদেরকে লিখিতভাবে কোন কোন এজেন্সির হাজিরা এবং কারা কারা ফেরত যায় না তাদের তালিকা দেওয়ার জন্য দিলে আমরা এটা ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করব। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন গ্রিন ভিলেজ ট্রাভেল এজেন্সি। সেটা কোনোভাবে প্রমাণিত কেউ করতে পারেন, কারণ ওরা আমাদের অফিসেই আসে নাই। তাহলে আমরা গেছি, আমাদের এখান থেকে গেছে কিভাবে? অভিযোগ পেলে মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বাংলাদেশের পুলিশ প্রধান। এদেরকে পালিয়ে যাওয়ার জন্য প্ররোচিত করেছে এবং দেশের সুনাম বিনষ্ট করে তারা নিজেরা আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে আমাদের যে ফ্রডালেন্ট অ্যাক্টিভিটিজের জন্য যে আইনি ব্যবস্থা রয়েছে আমাদের আইনে, সেই ব্যবস্থাই আমরা নিব। দোষীদের দ্রুত শাস্তির আওতায় এনে যদি বিচার না করা যায় তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় এই শ্রমবাজারে তার প্রভাব পড়তে পারে। সৌদি আরব থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।